আজ সপ্তাহের প্রথম দিন সোমবার। আজকে কোজাগরি স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। খুব সকাল সকাল কোজাগরি উঠেছে আর আজকে প্রায় এক সপ্তাহ পর কোজাগরি আবার স্কুল যাচ্ছে। যেহেতু মাঝখানে খুব গরম পড়েছিল তার জন্য স্কুল কর্তৃপক্ষ এক সপ্তাহ ছুটি দিয়েছিল যাতে বাচ্চারা একটু বাড়িতে আরামে থাকতে পারে। তো সেই এক সপ্তাহ ছুটি কাটানোর পর কোজাগরি আবার রেডি হচ্ছে স্কুলে যাবার জন্য। এই যে কোজাগরি আমি রেডি হয়েছি এবং স্কুলের উদ্দেশ্যে পাড়ি দিয়েছি। এখান থেকে এখন বাজে সকাল 6:30। ওদের স্কুল 6:45 থেকে 9টা অবধি। তো কোজাগরি আজকে খুব বায়না করছিল যাব না, কারণ মাঝখানে এক সপ্তাহ ছুটি কাটানোর পরে ওর স্কুল যেতে একদমই ইচ্ছে করছিল না। এই যে ওর স্কুলে আমরা পৌঁছে গেছি, প্রণবানন্দ বিদ্যাপীঠ। এটা ছেলে মেয়ে একসাথেই বাচ্চাদের। এই যে স্কুলের এটা মাঠ আর এটা হচ্ছে স্কুলের ভেতরের লোকেশন। আমি যেহেতু ভেতরে ঢুকে কোনো ভিডিও বা ফটো তুলতে পারবো না, অ্যালাউ নেই, তাই বাইরের মাঠ থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে বাচ্চাটা সব দেখুন হেঁটে হেঁটে স্কুলের ক্লাসে সবাই নিজে নিজে ক্লাসে যাচ্ছে। এবং ভেতরে দেখুন কত সুন্দর গাছ, একটা 2-3টে আম গাছ আছে, কি সুন্দর সুন্দর আম ধরে আছে দেখুন। মানে বাচ্চাদের এই যে খোলামেলা পরিবেশটা, এই যে এটার জন্য কিন্তু বাচ্চাদের খুব ভালো আর কি, দম বন্ধ হয়ে যাওয়ার মতন পরিবেশ স্কুলের নয়। আর ওর স্কুলের ক্লাসটা হচ্ছে ওই দিকে, যে দিকটা গাছটা আছে। আর কোজাগরি দেখুন দাঁড়িয়ে আছে স্কুলের সামনে। এবার 9টা বাজছে, কোজাগরিকে নিয়ে আমি টোটো করে বাড়ি ফিরছি। ওদের স্কুলের এই টাইমটাতেই ছুটি হয়। আমি আর কোজাগরি টোটো করে আসি, কারণ আমার স্কুল থেকে বাড়িটা খুব একটা দূরত্বে নয়, কিন্তু যেহেতু কোজাগরি হাঁটতে চায় না তাই টোটো করেই নিয়ে যাওয়া। তো এবার স্নান পুজো সেরেছি, স্কুল থেকে এসে কোজাগরিকে খাইয়ে এবার আমি আবার দুপুরে রান্নার দিকে এসেছি। এখানে দেখুন আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে পাট শাক। এই জল, একটু গরম জল, তার সাথে নুন আর একটু হলুদ ফুটিয়ে নিতে হবে টকবক করে। তারপর পাট শাকটাকে ভালো করে ধুয়ে এরমভাবে জিরি জিরি করে কুচিয়ে নিতে হবে, যেরকম আপনারা শাক বাড়িতে কুচুন ঠিক সেভাবেই। তারপর এটা এরমভাবে মিশিয়ে দিতে হবে। মেশানোর পরে এটা 5-10 মিনিট সেদ্ধ হওয়ার জন্য লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দিতে হবে। এবং সেই ফাঁকে আমি কিছু রসুন ছাড়িয়ে নিয়েছি। এই শাকটাতে বা যে কোনো শাকে রসুন দিলে তার টেস্টটাই অনেকটা বদলে যায়। এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে 10 মিনিট এটা ফুটতে দেবো স্লো ফ্লেমে। ঢাকা এই যে সেদ্ধ হয়ে গেছে, ঢাকা খুলেছি, দেখুন দেখেই বোঝা যাচ্ছে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, এরকম একটু ঝোল ঝোল থাকবে। এবার নামিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করে দেব। এবার সর্ষের তেলটাকে আমি গরম হতে দেব। গরম হবার পরে এর মধ্যে লঙ্কা আর 5 ফোড়ন দেব। আপনারা চাইলে শুকনো লঙ্কা এর মধ্যে ব্যবহার করতেই পারেন। আমরা শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করি, তাই কাঁচা লঙ্কা দিলাম। একটা কাঁচা লঙ্কা, কিছুটা 5 ফোড়নটা যখন একটু লালচে লালচে ধরবে, গন্ধটা বেশ ভাজা ভাজা আসবে, ঠিক তখনই আমি পাট শাক যেটা সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন ব্যাস, এই যে লাল লাল ধরে গেছে, ভাজা ভাজা গন্ধ হয়েছে 5 ফোড়নের। এই সময় আমি শাকটাকে অ্যাড করব। হ্যাঁ, শাকটাকে এবার অ্যাড করে দিলাম। এবার রসুনটাকে আমি পাশে ছাড়িয়ে একটু থ্যাতো করে নেব। থ্যাতো করে নিয়ে একটু তেল গরম করে রসুনটাকে ভাজবো। ভেজে আবার যে শাকটাকে আমি 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে ফুটিয়ে রাখলাম সেটাকে এই রসুনের সঙ্গে অ্যাড করব। রসুনটা যদি শাকে দেওয়া হয় তাহলে রসুনটা শাকের ইয়েটা শেষ পর্যায়ে যদি রসুনটা একটু ভেজে দেওয়া হয় না, তাতে শাকের টেস্টটা অনেকটা বেড়ে যায়। আমার পাট শাকটা বেশ খেতে লাগে। আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকে পছন্দ করেন, অনেকে হয়তো করেন না, কিন্তু আমার পাট শাক হলে শুধু ওই দিয়েই খাওয়া হয়ে যায়। এবার দেখুন রসুনটা ভাজার পরে আমি পাট শাকটা, যেটা 5 ফোড়ন তেলের সঙ্গে ফুটিয়ে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ ফুটলেই
আমি শাকটাকে নামিয়ে নেব, মানে শাকের রেসিপিটা হয়ে গেছে। তো এরকম করে আমরা বাড়িতে করে খাই। আপনারা কিভাবে খান, কি পদ্ধতিতে করেন আমাকে কমেন্টে অবশ্যই জানিয়েন। এই যে আমার রেসিপি রেডি। তো আজকে আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে শোল মাছ, যেটা কালকে আমি আনা হয়েছিল অনেকটাই, সবটা খেতে পারিনি, তাই কি 3 পিস নিয়েছি। এটা একটা খুব চটজলদি রেসিপি এবং খুব সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে শোল মাছের টমেটো দিয়ে একটা টক। হ্যাঁ, শোল মাছের আম দিয়ে টক, তেঁতুল দিয়ে টক, সেটা তো আমরা কমন সকলেই খাই, কিন্তু এই টমেটো দিয়ে টকটাও আমার বেশ লাগে। দেখুন কিভাবে করি। মাছগুলোকে আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে সর্ষের তেল গরম হয়েছে তার মধ্যে একে একে ভেজে নিচ্ছি। চলুন এবার কোজাগরি ঘরে কি করছে এই মাছ ভাজতে ভাজতে একবার দেখে আসি। কোজাগরি এখানে দেখুন বসে বসে ওর বোর্ডে ওর অ আ এগুলো লিখছে, মানে পড়াশুনো করছে একা একা। মা যেহেতু ওদিকে রান্না করছে, ও একবার মাঝখানে আমায় ডাকতে এসেছিল। আমি বলেছিলাম কোজাগরি তুমি ঘরে গিয়ে তুমি লেখাগুলো প্র্যাকটিস করো, আমি মাঝখানে গিয়ে তোমায় দেখে আসবো। তো তাই করছে, দেখুন বসে বসে কি সুন্দর লিখছে, অ আ হর্ষই। যাই হোক, তো আমার মেয়েটি পড়াশোনায় মন দিয়েছে। আজকে অনেক দিন পর স্কুল গেছে, তো সেই জন্যই পড়াশোনাটা আরও ভালো করে করছে। যাই হোক, লিখছে, মুছছে, হ্যাঁ, ও ওর মতন পড়াশোনাটা করছে। তো যাই হোক, আমি ওকে এবার বলছি যে বাবু তুমি স্কুলে তোমার কি হোমওয়ার্ক দিয়েছে, ক্লাস ওয়ার্ক দিয়েছে, সেগুলো আমায় দেখাও। তো ও বললো ঠিক আছে মা, তুমি রান্নাটা করে নাও, তারপরে তোমার সাথে বসেই করব। ঠিক আছে, চলো। এবার মাছটা ভাজা হয়ে গেছে, আমরা মাছটা এবার আস্তে আস্তে তুলে নেব। মাছটা ভাজা হলো, এবার তুলে এবার কি প্রসেসে করছি মাছের টমেটো দিয়ে টক, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, তেলটা যে মাছটা ভাজার পরে যে তেলটা থাকলো, সেই ওইটুকু তেলেই আমি করব, আর বাড়াবো না তেল দিয়ে। এখানে দেখুন আমি গোটা সর্ষে, কালো সর্ষে নিয়েছি, একটা লঙ্কা, দুটো টমেটো। তো লঙ্কাটা এবার লঙ্কাটা আর সর্ষেটা ভাজবো কিছুটা। সর্ষেটা ভাজা ভাজা গন্ধ এলে, ওই ফুটতে শুরু করেছে, মানে ভাজাটা হয়েছে। এই ভাজা হয়ে গেলে আমি টমেটোটা এর মধ্যে অ্যাড করব, যেগুলো আমি স্লাইস করে টমেটো কেটে রেখেছি। এখানে কিন্তু আমি টমেটো পিউরিফাই করিনি, মানে পেস্ট করিনি। এরকম করে টমেটোগুলো দেব। এবার টমেটোগুলো অ্যাড করার পরে এই যে স্লাইস করা টমেটো অ্যাড করে দিলাম। এরপরে খানিকটা হলুদ দেব এর মধ্যে, আর টমেটোগুলো আমি ঢাকা দেব। হলুদটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দেব। এই যে হলুদটা অ্যাড করলাম, দিয়ে টমেটোটা কিছুক্ষণ ঢাকা দেব। ঢাকা দেওয়ার আগে খানিকটা নুন দিয়ে দিলে টমেটোগুলো বেশ গলে গলে যাবে, কারণ টমেটোগুলোকে একটু সেদ্ধ করতে হবে ওই তেলটাতেই। তা এরপরে চাপা দিয়ে দেব, চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। বেশ এটা করলে কি হয়, টমেটোটা মানে যে গোটা গোটা সেটা থাকে না, বেশ মিল্ট হয়ে যায়। হ্যাঁ, মশলার সঙ্গে যেহেতু আমি পেস্ট করিনি, একটু ভেজে ভেজে করলে টমেটোটা ওই মাছটার মধ্যে একটা অন্যরকম স্বাদ এনে দেয়। এই যে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে সিম করে দিয়ে আমি 5 মিনিট মতো এটা সেদ্ধ হতে দেবো। দেখুন কীরকম গলে গেছে নুন হলুদ দিয়ে। এবার আমি এটাকে খুন্তি করে কিছুটা আরেকটু গেলে দেওয়ার চেষ্টা করব, যাতে তেলে আর টমেটোতে আর ওই ফোড়নে বেশ মশলা মশলা একটা ভাব চলে আসে। দেখুন আমি এখানে কিন্তু অন্য কোনো মশলা এখানে অ্যাড করব না। আর এই রেসিপিটা একটা কি খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়, এবং এটাতে কোনো মশলা যেহেতু অ্যাড হয় না, তার জন্য খুব স্বাস্থ্যকরও একটা ব্যাপার। তাই বাচ্চা, বয়স্ক যারা রোগী আছেন তারাও খেতে পারবেন অনায়াসেই। তো এইটা দেখুন, এবার জলটা অ্যাড করলাম এর মধ্যে, পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে এটাকে আমি একটু ফুটতে দেব। ফুটতে দেওয়ার পরে মাছ ভাজা যেটা আমি রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করবো। এই যে ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভাজা মাছটা যখন ফুটবে, বেশ 5-10 মিনিট এটা ফোটাবো। ফুটিয়ে ঢাকা দিয়ে
তারপরে এটাকে নামিয়ে নিলেই কিন্তু রেসিপিটা রেডি। তা আপনাদের এরকম করে খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা কেমন হয়েছে খেতে, আর আপনারা এটা কিভাবে করেন এটাও আমাকে জানাবেন। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, এবং যদি ভালো লাগে তাহলে অন্য কাউকে যদি রেসিপিটা দিতে চান তো অবশ্যই শেয়ার করে দেবেন। তো আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো গল্প নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।